আমরা মিলাদুন নবী করি, আমাদের মিলাদুন নবীর পক্ষে রায় দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম হাজার আসকালানি 2 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, আল্লামা ইমাম জাজরি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, আল্লামা ইমাম হাজর হাইতেমি লক্ষ হাদিসের হাফিজ, আল্লামা ইমাম মুল্লা আলী কারি লক্ষ হাদিসের হাফিজ, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। একসাথে বলা যাবে না ভাই মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বড় আলেমরা যেই মাসালায় ফতোয়া দেয়, ও 2 টাকি স্যাংটাকের ফ্যাংটাকি ফুড আর সুনা, এটি বেদাত বললেই কি সাথে আমাদের কি আসে যায়, আর হারাম বললে আমাদের কি আসে যায়? কথা বলেন না কেন? ও সাথে আমাদের কি আসে যায়? তাতে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, তারা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছে, শুধু জায়েজ মনেই করে নাই, কিতাব লিখেছে, দলিল সাবমিট করে গেছে। এই উম্মাহকে মিলাদুন নবীর প্রতি উদ্বুদ্ধ করে গেছে আইম্মায়ে কিরাম, যারা মুরাকাবাতে আল্লাহর নবীর সাথে দেখা হতো, মুশাহাদাতে নবীজির সাথে দিলের সাথে দিল মিলিয়ে আল্লাহর হাবিবের রওজা মুবারকে কানেকশন লাগিয়ে দিত, তারা নবীর মিলাদের পক্ষে কিতাব লেখে এই উম্মতকে মিলাদ পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে। সাথে বর্তমানে 2-4টা মৌলবী সুনাফুটি আর ওই চ্যাং টাকি লাফাইলে কি আর ফাশিরিক আর হারামের ফতোয়া দিলে আমরা সুন্নিদের কিচ্ছু যায় আসে না। কথা বলেন ঠিক না? আমার দেশের কিছু যুবকরা উড়ে বাপরে আজহার থেকে পড়ে আসছে, এই মিয়া আজহারের সব উস্তাদুল আসাতিজাকে এক পাল্লায় দিবেন, মদিনা ইউনিভার্সিটির সব আলেমদেরকে এক পাল্লায় দিবেন, সারা পৃথিবীর সব আলেমকে এক পাল্লায় দিবেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ উনার শুধুমাত্র উনার এলেমের দরওয়াজার একটা এলেমের খণ্ডকে আর এক পাল্লায় দিবেন, ইমাম সুয়ুতির এলেমের ওজনের সমান হবে না। কই লিয়াকত আলী, কই জুতার কালি, কই আতুর আলী, কই সেরা গালি, কি কথা কর না কেন? দেশে আমরা দেশের ফুলাপান পাগল হয়ে গেছে, একবারে পাগল হইছে। কি বলদের বলদ হইছে জানেন? আমি মাঝে মধ্যে একটা গল্প কই, কষ্ট হবে। 2 ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, 2 ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। তো ছোটটা আর বড়টা, বড় ভাই চিন্তা করলে একাই যাবো, তো ছোট ভাইরে লই যাই। তো ছোট ভাই খুশি মানে মা বাড়ি গেছে বেড়াইতে, তো মা হিসাবে চিন্তা করলো জামাইরে খাওয়াই আর না খাওয়াই, পুত্রারে যদি কায়দা মতো না খাওয়াই, এটা তো বাজ্যা আমার মায়ের জ্বালাইবো খালি। তো মা খুব ভালো করে পুত্রারে বেশি বেশি খাওয়ায়। একদিন খাওয়া দাওয়া শেষ, বাড়ি চলে আসবে, তা আমাদের দেশে তো রেওয়াজ আছে যে নতুন মেহমান গেলে কিছু গিফট টিফট দেয়। তো মা হিসাব বলতেছে, বাবা তোমার তাও সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি নাই, কিছু সৌদি আরবের ভালো আতর আনছে, তো বাবা 1 শিশি আতর দিলাম। তো বলদা পুত্রায় চিন্তা করছে, ওরে সর্বনাশ, দেখতে তো খুব সুন্দরী দেখা যায়, দেখতে মধুর মতোই লাগে। ও মোট কাটারে খুইলে হাতের মতো ডাইলে মধুর মতো সাইডে খাওয়া দিচ্ছে, সাইডে খাওয়া। মাই চিন্তা করে এটা কোন ধরনের বলদার ঘরের বলদারে আতর দিলাম, গায়ে লাগানো এটা সাইডে খাই, এটা কি বলদারে। আচ্ছা জামাই আসুক তো দেখি। জামাই আসছে, জামাই আসার পর জামাই বাবা যেদিকে আসেন তো আসছে, বলে কি আম্মা কি জন্য ডাকতেছেন? বলে বাবা ডাকতেছি, তোমার ছোট ভাই কি মগা সগা নাকি, বলদা টলদা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আতর আনছিল, তো আমি 1 শিশি আতর খুব ভালো দিকে দিছি, তো দেখলাম যে মুট কাটারে খুললে হাতের মতো ডাইলে সাইডে সুইটে খাইতেছে, এটা কি বলদা? বড় ভাই কো আম্মা আসলেই বলদা। দেখছেন কত বড় বলদা, আমার শ্বশুর ভাই ধরে লই আইছি, আমি কত আদর করে লইছি, আর আপনি আদর করে আতর দিলেন, ও সাইডে খাইলো, আমার একটু দিল না, একটু জিগিল না। শাশুড়িকে জামাই দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদার ঘরের বলদা। তো যারা আজকে এই শুনে ফুটি মৌলবীর ফতোয়া নিয়ে মিলাদুন নবীরে বেদাত বানাইছে, হ্যাঁ ওরা তো বলদা, ওদের কথা শুনে আমরা যারা মুসলমান না ওদের পিছনে দৌড়ায়, ওরা হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদা।
আপনি একটু চিন্তা করেন তো, আপনি দিন কার কাছ থেকে নিবেন, ফতোয়া কার কাছ থেকে বুঝবেন? আমি কি ফতোয়া বুঝি ইমাম হযরত আসকালানির চাইতে? আমি কি ফতোয়া বুঝি ইমাম সুয়ুতির চাইতে, যিনি 2 লক্ষ হাদিস, ওনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর 2 লক্ষ হাদিস আপনি কিভাবে বলতে পারেন? উনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামের একজন সুপ্রসিদ্ধ মুজাদ্দিদে মিল্লাহ, মুজাদ্দিদে দ্বীন, 2 লক্ষ হাদিসের হাফিজ। উনি বলতেছেন আমি সেই সুয়ুতি সূরা ইখলাস যেইভাবে একজন মুসলমান মুখস্থ বলে দিতে পারে, আমি ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিস ওইভাবে মুখস্থ বলে দিতে পারি। উনি দিন বুঝে না, আর আমার দেশের সুখটা মৌলবী দিন বুঝে কয় বেদাত। ঠিক আসতে কইলেন কে? জোরে কর না, বুঝে দিন কি আমরা বেশি বুঝি না ওনারা বেশি বুঝতেন? ওনারা বেশি বুঝতেন বিদায় আল্লাহর নবী তাদের সাথে স্বপ্নে দেখা দিছেন। অতএব মিলাদুন নবী চলছে, চলবেই। কোন বেদাতের ফতোয়ায় মিলাদুন নবী বন্ধ হবে না। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক?